ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পারমিতা। শুরুতেই হেডলাইন্স। ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য। তুফানগঞ্জে পথ দুর্ঘটনায় মৃত 2 যুবক। মাথাভাঙ্গায় বাইসনের আক্রমণে আহত 2 ব্যক্তি। আসছে বিস্তারিত খবরে। মোবাইলের দোকানে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দিন দুপুরে দিনহাটা শহরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। ব্যাংক থেকে টাকা নিয়ে বের হতেই ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মঙ্গলবার দুপুর 12:30 নাগাদ শহরের ফুলদিঘি এলাকায় প্রধান সড়কের ওপর এক ব্যক্তির কাছ থেকে 1,60,000 টাকা ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতীরা। চৌধুরীহাটের নান্দিনা গ্রামের ওই ব্যক্তি দিনহাটা শহরের স্টেট ব্যাংক শাখা থেকে মালিকের চেক দিয়ে 1,60,000 টাকা তুলে নিয়ে ফেরার সময় এই ঘটনা ঘটে। উল্লেখ্য, দিন কয়েক আগেই ওই একই স্থানে একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। সেই ঘটনার কিনারা হওয়ার আগেই ফের টাকা ছিনতাইয়ের ঘটনায় শহর জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। আব্দুল আওয়াল মিয়া নামের ওই ব্যক্তি বলেন, এদিন বেলা 11:30 নাগাদ তিনি স্টেট ব্যাংকের দিনহাটা শাখা থেকে চৌধুরীহাটের ব্যবসায়ী জয়চাঁদার শুল্কাচার দেওয়া একটি চেক থেকে 1,60,000 টাকা তুলে ফুলদিঘির সামনে দিয়ে পুরনো বাস স্ট্যান্ড মোড়ের দিকে যাচ্ছিলেন। সেই সময় পেছন থেকে 2 যুবক বাইক নিয়ে এসে তাকে ধাক্কা দিয়ে ব্যাগটি ছিনিয়ে নিয়ে চলে যায়। তিনি চিৎকার করতে করতেই তারা চম্পট দেয় বলেও জানায় ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি থানায় গিয়ে গোটা ঘটনা পুলিশকে জানায়। এরপরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। মোবাইলের দোকানে চুরির ঘটনার 15 দিন কাটতে না কাটতেই ফের দিন দুপুরে শহরে দুঃসাহসিক চুরির ঘটনায় শহর জুড়ে আলোড়ন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস বলেন, ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পর এক ব্যক্তি টাকা ছিনতাইয়ের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 2 জনের। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ 31 নম্বর জাতীয় সড়কের ওপর। তুফানগঞ্জের রায়ডাক নদীর ব্রিজের পাশে 31 নম্বর জাতীয় সড়কের ওপর কোচবিহার থেকে বক্সিরহাটের দিকে যাচ্ছিল 12 চাকার লরি। বক্সিরহাট থেকে তুফানগঞ্জের দিকে আসছিল বাইক আরোহী। রায়ডাক ব্রিজের পাশে মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলে মৃত 2 বাইক আরোহী। ঘটনার খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত 2 জনের নাম মৃণাল দাস এবং মানিক দাস, বাড়ি তুফানগঞ্জের অন্দরন ফুলবাড়ি এলাকায়। লরিটিকে আটক করেছে তুফানগঞ্জ থানার পুলিশ, গাড়ি চালক পলাতক। ইসিসিএন খবর, দিনহাটা। মাথাভাঙ্গা 2 নং ব্লকের ফুলবাড়ি ও শৈলবাড়ি এলাকায় তাণ্ডব চালায় একটি পূর্ণবয়স্ক বাইসন। অবশেষে মঙ্গলবার সকালে মাথাভাঙ্গা 1 নং ব্লকের পশ্চিম খণ্ড বামুনিয়া গ্রামে দেখা যায় বাইসনটিকে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এসে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় 2টি ঘুমপাড়ানি গুলি করে বাইসনটিকে উদ্ধার করে। বন বিভাগ সূত্রে খবর, বাইসনটিকে চিলাপাতা জঙ্গলে ছাড়া হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা থেকে একটি পূর্ণবয়স্ক বাইসন মাথাভাঙ্গা 2 ব্লকের ফুলবাড়ি ও শৈলবাড়ি এলাকায় তাণ্ডব চালায়। বাইসনের হামলায় নজরুল মিয়া এবং গলি মিয়া নামক স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। আহতরা বর্তমানে জলপাইগুড়িতে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া স্থানীয় বেশ কিছু বাড়িতে ভাঙচুর চালায় বাইসনটি। মঙ্গলবার সকালে মাথাভাঙ্গা পশ্চিম খণ্ড বামুনিয়া গ্রামে বাইসনটিকে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় বন দপ্তর। মাঝিবাড়ি দিয়ে হচ্ছে জুলারডাঙ্গা এদিকে একটু এসে আছে, জায়গা আছে, ওটা দিয়ে সোজা আসছিল। তো প্রথমে এসে এখানে লোকজনের জন্য আর কি এখান থেকে আর নড়তে পারেন। তারপর ফরেস্ট ডিপার্টমেন্টে আগে তো থানায় ফোন করা হয়েছে। তারপরে হচ্ছে তোমার থানা থেকে লোক আসছে, ওরা তো কিছু করে নেই। তারপর ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করা হয়েছে। ওখান থেকে আস্তে আস্তে প্রায় অটোমেটিকলি 2 থেকে 3 ঘন্টা পর তারপরে লোক আসছে। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি বলতে ওখানে একটা ভ্যান রাখা ছিল, ওখানে ওটাকে গুঁড়া করে দিয়েছে। তারপরে একটা বাইক ছিল,
ওটাকে গুঁড়ো করছে। তারপরে হ্যাঁ ওটাকেও আর কি তাড়া করছে। তারপর একটা বাড়ি ছিল, বাড়িটার নাকি শুনলাম ওখানে দেখলাম যে ইসে করেছে, বেড়াটা পিছনের যে বেড়াটা ছিল ওটাকে ভেঙে দিয়েছে। বন দপ্তরের কর্মীরা এসে বাইসনটিকে ঘুম পাড়ানি গুলি করে উদ্ধার করে। মাথাভাঙ্গা বন দপ্তর সূত্রে খবর, বাইসনটিকে জলদাপাড়া জঙ্গল থেকে লোকালয়ে চলে এসেছিল, তবে বাইসনটি ধরা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর চিলাপাতা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ইসিসিএন খবর দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছি বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার দুপুরে কোচবিহার শহরের ব্যস্ততম রোড বিশ্বসিংহ রোড দাস ব্রাদার্স এলাকায় একটি ইলেকট্রিক পোলে আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে কোচবিহার দমকল বিভাগের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ইলেকট্রিক পোলগুলোতে তারগুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাতে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, তাই বিদ্যুৎ বিভাগের বিষয়টির ওপর নজর দেওয়া প্রয়োজন। উল্টা দিকে এই আপনারা পোল দেখতেছেন, এই পোলে সম্ভবত হতে পারে শর্ট সার্কিট হয়েছে বা কী কারণ হচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু আগে অল্প আগুন দেখা গেলো, পরে আগুনটা একটু বড় রূপ নিয়েছে এবং আস্তে আস্তে পুরো তারের নিচে, পোলের নিচে 3-4 জায়গায় পোলটা আগুন দিয়ে ধরে গেছে। ক্ষতি সেরকম কিছু হয় নাই। ফায়ার ব্রিগেড এবং পুলিশ দুজনই খুব টাইম মতন হাজির হয়েছে, সব কিছু কন্ট্রোলে আছে, কিন্তু এইগুলো ওয়্যার এত নোংরা, ওয়্যার আমার মনে হয় ওয়্যারিং যেহেতু ঠিক মতন সঠিক করা নাই, তার জন্য মনে হয় হয়তো এই আগুনটা ধরেছে। ইসিসিএন খবর দিনহাটা। শহরকে আলোকিত করে তোলার পাশাপাশি বিদ্যুতের বিল বাঁচানোর লক্ষ্যে একসময় শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছিল সৌর বিদ্যুৎ চালিত পথবাতি। এরপরে লোডশেডিংয়ের সময় শহরের বিভিন্ন স্থানগুলি আলোকিত করে রাখত এই সৌর বিদ্যুৎ চালিত লাইট। শহরের বিভিন্ন স্থানে থাকা এই লাইটগুলির ব্যাটারি একের পর এক চুরি হয়ে যাওয়ায় অধিকাংশ লাইটই খারাপ হয়ে পড়ে রয়েছে। দিনহাটা পুরসভা সূত্রে জানা গেছে, শহরের গোপালনগর, ফুলদিঘি, কোষানী রোড মোড়, রংপুর রোড সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এই লাইটগুলো লাগানো হয়েছিল। অধিকাংশ লাইটের ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় পুরসভার পক্ষ থেকে বিকল্প চিন্তা ভাবনা শুরু হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে শহরের বিভিন্ন স্থানে এলইডি লাইট লাগানো হয়েছে বলেও পুরসভা সূত্রে জানা গেছে। দিনহাটা পুরসভার পুরপ্রধান বিধায়ক উদয়ন গুহ বলেন, শহরকে আলোকিত করে তুলতে এবং বিদ্যুতের বিল বাঁচানোর লক্ষ্যে ইতিপূর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে সৌর বিদ্যুৎ চালিত পথবাতি বসানো হয়েছিল। সেগুলোর অধিকাংশই ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় বিকল্প চিন্তাভাবনা রয়েছে পুরসভার। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো যাতে কখনোই অন্ধকার না হয় সেজন্য সেখানে বিভিন্ন সরকারি বিল্ডিংয়ের ওপরে এই সৌর বিদ্যুৎ চালিত লাইট লাগানোর পরিকল্পনা রয়েছে। ভোট পর্ব মিটে গেলে এগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান। ইসিসিএন খবর এখনকার মতো শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।